বৃষ্টির কারণে ওয়ার্কআউট হলো না, তাই সবাই মিলে ঠিক হলো রাত্রে হবে পিকনিক। সারাদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আজকের পুরো প্ল্যানটাই বদলে গেল। ভেবেছিলাম জমিয়ে ওয়ার্কআউট করব, কিন্তু আবহাওয়া সব হিসাব পাল্টে দিল। তবে দিনের শেষটা যে এত সুন্দর হবে সেটা একদমই ভাবিনি। বিকেলের দিকে জিমের ওখানটায় বসে সবাই মিলে গল্প করছিলাম, তখন হঠাৎ একজন বলে উঠলো, আজ যেহেতু ওয়ার্কআউট হলো না, চলো সবাই মিলে কিছু একটা করি। কথায় কথায় কথা উঠলো, আজ রাতে হয়ে যাক ছোট্ট একটা পিকনিক। তারপর শুরু হলো প্রস্তুতি। মেনু ঠিক করলাম, টাকা কালেকশন হলো। তারপর যে যার মতো আলাদা আলাদা দায়িত্ব নিয়ে চলে গেলাম বাজারে। আমার কাঁধে পড়েছে গালামালের খরচ করার দায়িত্ব। ও হ্যাঁ, মেনুটা তো বলা হলো না। মেনুতে থাকছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড। যে যার মতো বাজার করে সবাই কিন্তু চলে এলো। তারপর শুরু হলো জোর কদমে রান্নার প্রস্তুতি। একজন চাল ধুচ্ছে, আরেকজন মাংস মাখাচ্ছে, কেউ বা স্যালাড কাটছে, কেউ আগুনের ব্যবস্থা করছে। দেখতে দেখতেই পুরো পরিবেশটাই বদলে গেল। নিজ দায়িত্বে সবাই মিলে লেগে পড়েছি কাজে, যে যার দায়িত্ব মতো কাজ করছে। বিরিয়ানি মশলার গন্ধ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। চিকেন কষা ফুটছে কাঠের উনানে। তৈরি হলো স্যালাড। এমন সময় মনে হচ্ছিল আজ জিম না হলেও এমন মুহূর্তটার জন্য অপেক্ষা করাই সার্থক ছিল। অবশেষে সব রান্না শেষ। এক এক করে সবাই প্লেট নিয়ে বসে পড়লাম খেতে। গরম গরম বিরিয়ানি, ঝাল ঝাল চিকেন কষা আর টাটকা স্যালাড। বর্ষার রাত, বাইরে ঝিঝি পোকার ডাক, আর আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। আর আমাদের গল্প আড্ডা, সত্যি বলতে এই আনন্দটা ক্যামেরায় পুরোটা ধারণ করা যায় না। খাওয়া দাওয়া শেষে জায়গাটা একটু পরিষ্কারও করে নিলাম। আজ ওয়ার্কআউট হলো না, কিন্তু জিমের সবাই মিলে এমন একটা সময় কাটালাম যেটা অনেক দিন মনে থাকবে। সবশেষে যে যার মতো চলে গেল বাড়িতে। আমার ফিরতে ফিরতে তো রাত 12:30 বেজে গেল। যাই হোক, একটা দিন শেষ হলো, তবে গল্পের নয়। আবারও দেখা হবে আগামী ভিডিওতে নতুন দিনের নতুন গল্প নিয়ে। আজকের মতো টাটা।